কাজে রাসূলের জীবনাদর্শ জানা প্রত্যেক মুসলিমের জন্য জরুরি, যাতে করে প্রত্যেক ব্যক্তি রাসূলের আদর্শকে, জীবনাদর্শকে তার জীবনে ধারণ করতে পারে। কাজেই আপনাদের রাসূলের জীবনী জানার যেই প্রয়াস, ধারাবাহিকভাবে অত্যন্ত উত্তম প্রয়াস, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই চেষ্টাকে কবুল করুন। সকলেই বলুন আমিন। আল্লাহ রাসূলের জীবনী জানার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে আমাদের দেশে যত সিরাত জীবনী গ্রন্থ বাংলায় আছে, এর বহু সিরাত জীবনী গ্রন্থে তুলনামূলক অশুদ্ধ এবং দুর্বল বর্ণনায় ভরে আছে। তো আপনি যখন রাসূলের জীবনী ওই বই পড়ে জানতে যাচ্ছেন, তখন বহু কিছু আপনি রাসূলের ব্যাপারে জানছেন যেটা তুলনামূলক অশুদ্ধ। বহু বর্ণনা আপনি রাসূলের ব্যাপারে জানছেন যেই বর্ণনা বিশুদ্ধ নয়। কাজে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা আমাদের, যে রাসূলের জীবনী শুধু এখন নয়, রাসূলের বিশুদ্ধ জীবনী আপনাকে জানতে হবে। আজকের আলোচনায় আমার যেইটুকু বিষয় দেওয়া হয়েছে, আমি এর ভিতরে চেষ্টা করব কিছু প্রচলিত প্রসিদ্ধ ঘটনা আপনাদের ইঙ্গিত দিতে, যেই প্রচলিত প্রসিদ্ধ ঘটনাগুলো বিশুদ্ধ নয়, অশুদ্ধ। প্রথমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে একজন নির্বাচিত নবী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতাহ। আল্লাহ সবচেয়ে ভালো জানেন আল্লাহ রিসালাত কাকে দিবেন, কার মাধ্যমে এই দিন প্রচারের রিসালাতের দায়িত্ব দিবেন, এইটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। ফলে আল্লাহ যাকে তাকে রিসালাতের দায়িত্ব দেন না, যাকে আল্লাহ চয়ন এবং মনোনয়ন করেন তাকেই এই রিসালাতের দায়িত্ব দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা আসতাফা কিনানা মিন ওয়ালাদি ইসমাঈল। ইসমাঈলের বংশধর থেকে আল্লাহ কিনানাকে চয়ন করেছেন। এরপরে কিনানা থেকে কুরাইশকে চয়ন করেছেন। এরপরে কুরাইশ থেকে বানি হাশেমকে চয়ন করেছেন। এরপরে বানি হাশেম থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চয়ন করেছেন। আল্লাহ রাসূল এই হাদিসের দুইটা পয়েন্ট আমি আপনাকে ধরাই। এক, আল্লাহ নবী বলছেন আল্লাহ চয়ন করেছেন, ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে চয়িত এবং মনোনীত নবী। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে বলেছেন। শুধু আমাদের ধর্মীয় গ্রন্থে আল্লাহ রাসূল যে চয়িত মনোনীত নবী আছে তা নয়, আগের যত ধর্মীয় গ্রন্থ ছিল সেগুলোতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বাভাস দেওয়া হয়েছিল। কাজী আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে একজন নির্বাচিত, মনোনীত, সর্বশ্রেষ্ঠ রাসূল। এই হাদিসের 2 নম্বর বিষয় আমি যেটা ইঙ্গিত দিচ্ছি সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন তিনি হচ্ছেন ইসমাঈলের বংশধরের। একটু বুঝাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান, একজনের নাম ইসহাক আর একজনের নাম ইসমাঈল। ইসমাঈল বড়, ইসমাঈলের মা হচ্ছে হাজেরা আর ইসহাকের মা হচ্ছে সারা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ইব্রাহিম, তিনি হাজেরাকে রেখে গেছিলেন কোথায়? মক্কায়, সাথে ইসমাঈলকে। আর সারার যে সন্তান, একে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ফিলিস্তিনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মক্কায় আসতেন, এসে হাজেরা ইসমাঈলের খবর নিয়ে দিতেন আর থাকতেন ফিলিস্তিনে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ইসমাঈল থেকে রাসূল পর্যন্ত এর মাঝে আর কোনো নবী নাই। ইসমাঈলের বংশে একজনই নবী, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইব্রাহিমের আর এক ছেলে ইসহাক, এই ইসহাকের গর্ভে, ইসহাকের বংশে এই পৃথিবীর সবচেয়ে বেশি নবী। এবং কোরআনে যে 25 জন নবীর বিবরণ আছে, এই 25 জন নবীর বিবরণের মধ্য থেকে 21 জন নবী এসেছে ওই ইসহাকের বংশ থেকে, আর 4 জন নবী আলাদা। তার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসমাঈলের বংশ থেকে এসেছে, আর তার আগে আদম, নূহ, ইদ্রিস।
এই 4 জন বাদ দিয়ে বাকি 21 জন নবী এসছে এই ইসহাকের বংশধর থেকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আলাদা মর্যাদা দিয়েছেন। এই জন্য ইসমাইলের বংশে আর কোনো নবী নেই, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই মক্কা অঞ্চলে কোনো নবী নেই ইব্রাহিমের বংশ থেকে যারা বের হয়েছে, সব হচ্ছে ওই ফিলিস্তিন, মিসর, ওই অঞ্চলে। তো এই যে আল্লাহ রাসূল বললেন যে ইসমাইল হচ্ছে তার পূর্বপুরুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইলের বংশে জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহ রাসূলের পূর্বপুরুষের নাম হচ্ছে ইসমাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তার পূর্বেই তার পিতা আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন। এই মর্মে ভিন্ন বহু বিবরণ আছে। সবচেয়ে বিশুদ্ধ বর্ণনা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। তো আল্লাহ রাসূলের বাবা আব্দুল্লাহ তিনি গেছিলেন মদিনায় ব্যবসায়িক কাজে। তো আল্লাহ রাসূলের পিতা ইব্রাহিমের মৃত্যুর ব্যাপারে যত বর্ণনা আছে সব বর্ণনাই দুর্বল। সবচেয়ে ভালো বর্ণনা যদি বলি তাহলে একটা মুরসাল হাদিস আছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকে। তো সেই বর্ণনায় আছে যে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব মানে আল্লাহ রাসূলের দাদা আল্লাহ রাসূলের বাপকে মদিনায় পাঠিয়েছিলেন খেজুরের কিছু ব্যবসা বাণিজ্যের কাজে। তো আল্লাহ রাসূলের মামার বাড়ি ছিল মদিনায়। তো ওই মদিনায় মামার বাড়িতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি আদি ইবনে আব্দুন নাজ্জারে মৃত্যুবরণ করেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা যে আল্লাহ রাসূলের জন্মের আগেই মারা যায়, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কি তোমাকে ইতিম অবস্থায় পাননি? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। তো এই আয়াত থেকেও বোঝা যায় যে আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেন তখন ইতিম অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ যখন মারা যায় তখন তার পিতার বয়স 25 বছর ছিল। এটা একটা বর্ণনাই পাওয়া যায় যেটা ওয়াকিদির বর্ণনা, যেটা তাবাকাত ইবনে সাদি আছে। তাহলে বোঝা যায় যে আল্লাহ রাসূলের বাবা যুবক অবস্থাতেই 25 বছর বয়সে মারা গেছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমিনার গর্ভে। আমিনা বিনত ওয়াহাব, ওয়াহাবের মেয়ে ছিল আমিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ব্যাপারে আমাদের সবচেয়ে বড় বিভ্রাট এবং সবচেয়ে বড় বিভ্রান্তি ছড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ব্যাপারে কয়েকটা জায়গা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বছর জন্মগ্রহণ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন। 4টা জিনিস। এই 4টা জিনিসের 2 জিনিসে কোনো মতবিরোধ নেই, আর 2 জিনিসে ঝামেলা আছে। কোন 2 জিনিস? এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বছরে জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে কোনো মতবিরোধের জায়গা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন আমুল ফিলে, হাতির বছরে বা হস্তির বছরে। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আলাইহি তার জাদুল মাআদের ভিতরে বলেছেন যে লা খিলাফা আন্নাহু উলিদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজাওফি মক্কা, আল্লাহ রাসূল যে মক্কার ভিতরে জন্মগ্রহণ করেছিলেন এই ব্যাপারে কোনো মতবিরোধ নেই। আর কি? ওয়া আন্না মাউলিদাহু কানা আমাল ফিল, আল্লাহ রাসূলের জন্ম হয়েছিল হাতির বছরে, এই ব্যাপারে কোনো মতবিরোধ নেই। তো হাতির বছরের সাথে আল্লাহ রাসূলের জন্ম বছরকে কেন মেলাচ্ছি? এখন আমরা যেমন সংখ্যায় বছর গণনা করি 2021, 2022, 2023, 2024, তো আগের আমলে এইরকম সাল ধরে মূলত বছর গণনা হতো না। তো তারা যে কোনো বিষয়কে মনে রাখতেন সেই সময়ের উল্লেখযোগ্য ঘটনার আলোকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জন্ম হয় তখন না খ্রিস্টীয় জিনিস লেখা শুরু হয়েছে, না হিজরি শতাব্দী লেখা শুরু হয়েছে। ফলে রাসূলের জন্মটাকে তখন সাহাবা একরামরা বা পরবর্তী সময়রা মনে রেখেছেন এভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে হাতির বছরে। এই জন্য আপনি আগের যত ইতিহাসের গ্রন্থ দেখবেন কোথাও আপনি সাল লেখা পাবেন না, সব জায়গাতে লেখা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে হাতির বছর। এখন হাতির বছর কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যে হাতির বছরে হয়েছে এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং হাতির ঘটনাটা সত্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরা নাযিল করে বলে দিয়েছেন। যে সূরা আমাদের সবার মুখস্থ আছে সে সূরার নাম হচ্ছে সূরা ফিল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখোনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হস্তি বাহিনীর সাথে, এই হস্তিওয়ালাদের সাথে কি আচরণ করেছেন। কাজেই সূরাটা পুরাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন এই হাতিদের ব্যাপারে। কিন্তু আমাদের সমাজে প্রচলিত যত হাতির ঘটনা আছে, বই পুস্তকের যত হাতির ঘটনা আছে, এই সব হাতির ঘটনা ভুল। একটা হাতির ঘটনা ঠিক নয়, কোনো একটা হাতির ঘটনা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। সবচেয়ে ভালো যেই বর্ণনাকারীর থেকে হাতির ঘটনা বর্ণনা হয়েছে, তো হাতির ঘটনা আর তার জন্মের মাঝে 50 বছরের পার্থক্য। সবচেয়ে ভালো যে বর্ণনা, তো 50 বছরের পার্থক্যের বর্ণনা একজন বর্ণনাকারী বর্ণনা করছে, আর কেউ নাই মাঝখানে। কাজে হাতির বর্ণনা নামে যত বর্ণনা আমাদের মাঝে ছড়িয়ে আছে, এর কোনোটাই ঠিক নয়। তবে হাতির ঘটনা ঘটেছিল এই কথা ঠিক। হাতির ঘটনাটা মূলত কাবাকে ধ্বংস করা, কাবাকে বিনষ্ট করার প্রসঙ্গে ঘটেছে। এই হস্তি বাহিনীরা কাবাকে যখন ধ্বংস করার জন্য আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এবং কোরআনের বর্ণনা অনুযায়ী ছোট ছোট কঙ্কর অথবা কাঁচা মাটিকে আগুনে পুড়ালে যেমন শক্ত হয়, এই কাঁচা মাটিকে আগুনে পুড়িয়ে শক্ত যে কঙ্কর হয়, এই কঙ্করের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে এই হস্তি বাহিনীদেরকে ধ্বংস করেছিলেন, যারা কাবাকে ধ্বংস করতে এসেছে। আমরা যারা হজ ওমরা করতে গেছি, তারা সাফা মারওয়া সাই করার সময় নীল একটু ইশারার জায়গা দেখতে পাই, যেখানে আমাদের রমল করতে বলা হয়। তো আরবদের মাঝে প্রচলিত আছে যে জায়গাটাকে নীল ইন্ডিকেট করা আছে, এই জায়গাটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হস্তি বাহিনীদেরকে ধ্বংস করেছে। কাজে হস্তি বাহিনীর ঘটনা সঠিক, হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল কথা সঠিক, কিন্তু হস্তি বাহিনীর ঘটনার মর্মে বিস্তারিত বিবরণ আসে আব্দুল্লাহ এবং আব্দুল মুত্তালিবকে কেন্দ্র করে, এই বিবরণ সঠিক নয়। যে কথা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল হস্তি বছরে। এখন এই হস্তি বছরকে বর্তমান সময়ের যারা জ্যোতির্বিজ্ঞানী, তারা হস্তি বছরকে বছর গণনা করতে গিয়ে দেখছে যে বছর হবে হয় 560 খ্রিস্টাব্দ, 570 খ্রিস্টাব্দ অথবা 571 খ্রিস্টাব্দ। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল, আমরা যদি খ্রিস্টাব্দের হিসাবে যাই তাহলে 570 খ্রিস্টাব্দ অথবা 571 খ্রিস্টাব্দ। এইটা গেল আল্লাহ রাসূলের জন্মের বছর, এইটা মতবিরোধবিহীন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন কোন বারে জন্মগ্রহণ করেছিলেন, এই ব্যাপারেও কোনো মতবিরোধের জায়গা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সোমবারের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনাকারী একজন সাহাবী আবু কতাদা, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো আন সাওমি ইয়াউমিল ইথনাইন, আল্লাহ রাসূল সোমবারের দিন সিয়াম রাখার মাহাত্ম্য কি, কেন সোমবারের দিন আপনি সিয়াম রাখেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যালিকাল ইয়াউম, সোমবারের দিন হচ্ছে এমন দিন উলিদতু ফিহি, যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি। কাজী স্পষ্ট বিশুদ্ধ হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সোমবারে জন্মগ্রহণ করেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া ইয়াউমা বুইসতু আও উনজিলা আলাইয়া, অথবা সেই দিন আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, সেই দিনে আমার উপরে প্রথম কোরআন নাজিল করা হয়েছে। কাজী আল্লাহ রাসূল সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন, এইটা নিয়েও কোনো সমস্যার জায়গা নেই। সমস্যা দুই জায়গায়। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন, মাসের ব্যাপারে 3টা অভিমত আছে। এক, আল্লাহ রাসূল রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে জন্মগ্রহণ করেছেন। 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর মাসে জন্মগ্রহণ করেছেন। সফর মাসে জন্মগ্রহণ করার অভিমত আছে, কোনো বর্ণনা নেই। 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে জন্মগ্রহণ করেছেন, অভিমত আছে, বর্ণনা আছে, তবে বর্ণনা খুবই গরীব, বিরলতম বর্ণনা। আর এই বর্ণনার ব্যাপারে মুহাদ্দিসিন উলামাদের কথা হচ্ছে এই বর্ণনার ব্যাপারে লক্ষণীয় বিষয় আছে, তার মানে এটা গ্রহণীয় বর্ণনা নয়। থাকলো রবিউল আউয়াল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এইটা সবচেয়ে বিশুদ্ধতম মত। এবার আসেন রবিউল আউয়াল মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছে। সবচেয়ে বড় বিড়ম্বনা আমাদের দেশে যেটাতে হয়, এই ব্যাপারে কয়েকটা বর্ণনা আছে। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 10 তারিখে জন্মগ্রহণ করেছেন। 4, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন।
এই সবগুলো বর্ণনা ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি তার বিদায় ও নিহায়া গ্রন্থে নিয়ে এসেছেন। এখন রবিউল আউয়াল মাসের 2, 8, 10, 12 4টা তারিখ যদি বর্ণনার দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 তারিখে জন্মগ্রহণ করার যে বর্ণনা, এই বর্ণনা সবচেয়ে শক্তিশালী বর্ণনা। আবারও বলছি, বর্ণনার দৃষ্টিকোণ থেকে যদি বলি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন, এটা সবচেয়ে বেশি শক্তিশালী বর্ণনা। এখন আমাদের কাছে 2টা বিষয় নিশ্চিত হয়ে গেছে, 570, 571। 2 সোমবার। এবার জ্যোতির্বিজ্ঞানীরা 570 আর 571 খ্রিস্টাব্দের যেই রবিউল আউয়াল মাস হয়, ওই রবিউল আউয়াল মাসের সোমবার কি তারিখে হচ্ছে, এইটাকে গণনা করতে গিয়ে দেখছে যে 9 তারিখ হচ্ছে। তাহলে 570, 71 খ্রিস্টাব্দে যে রবিউল আউয়াল, সেই রবিউল আউয়াল জ্যোতির্বিজ্ঞানীরা গণনা করতে গিয়ে দেখছে যে 9 তারিখ হচ্ছে। কাজে বর্ণনার দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ 8 তারিখ, আর হিসাবের দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ 9 তারিখ। চাঁদের হিসাব আমরা জানি, একসাথে বছরে একদিন পার্থক্য হয়, সারা পৃথিবীতে একদিন পার্থক্য হয়। কাজে 8, 9 একদিন পার্থক্য হতেই পারে, এটা সবচাইতে বেশি বিশুদ্ধ মত। আমার আপনার স্কুলের বইয়ে যে 12ই রবিউল আউয়াল লেখা আছে, আমার আপনার মাদ্রাসার বইয়ে যে 12ই রবিউল আউয়াল লেখা আছে, এই কথা ঠিক নয়। শুধু বইয়ে নয়, আমাদের রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবীর নামে ছুটিও ঘোষণা করা হয়ে থাকে 12 তারিখে। তো যেই হুজুররা রাষ্ট্রকে বলেছে 12 তারিখ রবিউল আউয়াল জন্ম তারিখ, ও হুজুর কোনোদিন গবেষণা করেই দেখেনি রাসূল কবে জন্মগ্রহণ করেছে। ও আর কোনো হুজুরের কাছ থেকে শুনেছে, ওটাই লিখে দিচ্ছে। কাজে আমাদের সমাজে প্রচলিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, এইটা তুলনামূলক অশুদ্ধতম অভিমত, যেটা বর্ণনাতেও টিকে না, যেটা হিসাবে গিয়েও টিকে না। কাজে এইটা আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। এখন আপনারা যদি বাইরে যান, দেখবেন বিভিন্ন জায়গাতে পোস্টার লাগানো হচ্ছে। কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করবে, ঈদে বিলাদাতে রাসূল। তো একে তো যেই অনুষ্ঠান করছে ও তো বিরাট, যেই তারিখে করছে ওই তারিখও ঠিক নয়, দুটাই নেই। যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 অথবা 9 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধতম মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে আরবদের মাঝে প্রচলিত ছিল 7 দিনে গিয়ে খাতনা করা আর 7 দিনে গিয়ে নাম রাখা। এইটা আরবদের মধ্যে আগে থেকেই প্রচলিত ছিল। তো আল্লাহ রাসূলের যেহেতু বাপ নেই আব্দুল্লাহ, তখন আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূল জন্মগ্রহণ করার পরে 7 দিনে কাবার ভিতরে ঢুকে গেলেন, খুব খুশি, আল্লাহর কাছে খুব দোয়া করলেন। দোয়া করে কোরাইশদের যারা ব্যক্তি ছিল তাদেরকে খাবারের ব্যবস্থাপনা করলেন। আব্দুল মুত্তালিব 7তম দিনে আমরা যে আকিকা দিয়ে খাবার ব্যবস্থাপনা, এইরকম প্রচলন ছিল। তো লোকজন জিজ্ঞাসা করছে যে বাচ্চার নাম কি রেখেছো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বলছে বাচ্চার নাম মুহাম্মদ। তো শুনে লোকজন আশ্চর্য হয়ে গেছে, এই নাম তো আমরা রেখে অভ্যস্ত নই, এই নাম তো আরবরা রেখে অভ্যস্ত নই, এটা তো অপ্রচলিত না। তো মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। তখন যারা দাওয়াত খেতে এসেছিল তারা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গোটা পৃথিবীর মাঝে প্রশংসিত হিসেবে কবুল করে নিন। তাহলে আল্লাহ রাসূলের নাম মুহাম্মদ, এই নাম রেখেছিলেন দাদা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম আহমদ, যেটা কোরআনের ভিতরে এসেছে, সেই নাম রেখেছিলেন তার মা। তার মা আমেনা স্বপ্নে দেখেছিলেন যে ফেরেশতারা এসে তাকে তার সন্তানের নাম আহমদ রাখতে বলেছে। তো সেই আলোকে তার মা আমিনা তার সন্তানের নাম রেখেছিলেন মুহাম্মদ, আর তার নাম রেখেছিলেন আহমদ। তাহলে দাদা রাখলেন মুহাম্মদ আর মা রাখলেন আহমদ। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও বেশ কিছু নাম আছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নালি আসমা, শোনো আমার বেশ কিছু নাম আছে। কি কি? 1, আনা মুহাম্মদ, আমি হচ্ছে মুহাম্মদ। 2, ওয়া আনা আহমদ, আমি হচ্ছে আহমদ। এই দুটা নাম তো আমরা জেনেছি। এরপরে 3 নম্বরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনা আল মাহি, আমার নাম হচ্ছে মাহি। মাহি মানে হচ্ছে কোনো জিনিসকে অপসারণ করে দেওয়া, দূর করে দেওয়া, মুক্ত করে দেওয়া।
তো আল্লাহ রাসূল বলছেন আমার নাম মাহি। কেন আমার নাম মাহি? আল্লাযী ইয়ামহুল্লাহু বি আল কুফর, আল্লাহ যেহেতু আমার মাধ্যমে কুফরিকে নিশ্চিহ্ন করে দিবেন, এই জন্য আমার নাম হচ্ছে নিশ্চিহ্নকারী। কারণ আল্লাহ আমি মুহাম্মাদের মাধ্যমে কুফরকে কি করবেন? নিশ্চিহ্ন করে দেবেন। তাহলে 3 নম্বরের নাম মাহি। 4 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম হচ্ছেন হাশির। তো হাশির মানে কোনো জিনিসকে একত্রিতকারী, জমাকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেহেতু পৃথিবীর সব মানুষ আমার চারিপাশে এসে একত্রিত হয়ে যাবে, এই জন্য আমার নাম হচ্ছে হাশির। 5 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামের কথা তার বলেছেন, তার নাম হচ্ছে আকিব। আল্লাহ রাসূল বলছেন আনাল আকিব, আমার নাম হচ্ছে আকিব, কারণ আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। আর আকিব মানে হচ্ছে সর্বশেষ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশুদ্ধ হাদিসে তার 5টা নামের কথা উল্লেখ করেছেন। আমরা 2টা খুব বেশি জানি, মুহাম্মদ আর আহমদ। এর বাইরেও আজকে আমি আপনাদের 3টা নাম বললাম, মাহি, হাশির আর আকিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়ে গেল, নাম রাখা শেষ। নাম রাখার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়ার 7 দিন পর্যন্ত তার নিজের মা আমিনা তাকে দুধ পান করিয়েছে। 7 দিন পরে আবু লাহাবের দাসী সুয়াইবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন কিছুদিন। তো আরব মহিলাদের নিজের সন্তানকে অন্য কেউ কেন দুধ পান করাচ্ছে? কারণ আরবের নীতি ছিল যে কোরাইশের যারা সম্ভ্রান্ত নারী, এই কোরাইশের সম্ভ্রান্ত নারীরা তারা সাধারণত বাচ্চাদেরকে দুধ পান করাতেন না। তার মানে কি তারা বাচ্চাদেরকে ভালোবাসতেন না? ব্যাপারটা এমন নয়, তারা বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন, কিন্তু তাদের কালচারে ছিল যে তারা বাচ্চাদেরকে দুধ পান করাতেন না। আর বাচ্চাদেরকে সাধারণত গ্রামে পাঠিয়ে দিতেন, কারণ গ্রামের আবহাওয়া ছিল ভালো এবং গ্রামের ভাষা ছিল সুন্দর। এই আবহাওয়া এবং ভাষা শেখার জন্য ছোটতেই বাচ্চা কাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দিতেন। গ্রামে দুধ পান করা আসার পরে যখন বড় হতো, তখন তারা শহরে জীবনযাপন করত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা কিছুদিন 7 দিন দুধ পান করানোর পরে এরপরে আবু লাহাবের দাসী সুয়াইবা তাকে দুধ পান করালেন। এরপরে 3য় জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দুধ পান করিয়েছেন, তার নাম হচ্ছে খুব প্রসিদ্ধ নাম হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি দীর্ঘদিন দুধ পান করিয়েছেন। আপনারা হালিমাতুস সাদিয়ার যেই ঘটনা জানেন যে হালিমাতুস সাদিয়া একটা বাহন নিয়ে এসেছিল, যেই বাহন জোরে চলছিল না, ধীরে ধীরে চলছিল। যখন সে আল্লাহ রাসূলকে চয়ন করে নিল, তখন বাহন জোরে চড়া শুরু করলো। ঘটনা যে ঠিক নয়। এই বিশাল বর্ণনা লম্বা যে হাদিস আছে, এই হাদিস সঠিক নয়, এই হাদিস দুর্বল হাদিস। কাজী হালিমাতুস সাদিয়া দুধ পান করিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানি সাদি গিয়ে দুধ পান করেছেন, এটা ঠিক। কিন্তু বিস্তারিত বিবরণের যে হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে, এই হাদিসগুলো বিশুদ্ধ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতুস সাদিয়ার কাছে দীর্ঘদিন দুধ পান করেছেন। তার 3 জনের কাছে দুধ পান করা হলো। 4 নম্বরে আর একজন মহিলার কাছে একদিন দুধ পান করিয়েছিলেন, যেটা তবাকাত ইবনে সাআদে বর্ণনা এসেছে যে এই বানি সাদ হালিমাতুস সাদিয়ার কাছে যখন ছিলেন, তখন সেখানে একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন দুধ পান করিয়েছিলেন। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়জনের কাছে দুধ পান করেছেন? টোটাল 4 জনের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করেছেন। তো এই হালিমাতুস সাদিয়ার কাছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, যখন আল্লাহ রাসূলের বয়স 4, এ ব্যাপারে কয়েকটা বর্ণনা এসছে, অন্য বর্ণনায় 5-এর কথা আছে, তবে সবচাইতে বেশি বিশুদ্ধ হচ্ছে 4 নম্বর। 4 বছর বয়সে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক অলৌকিক ঘটনা ঘটে যায়। যে অলৌকিক ঘটনাকে আরবিতে বলা হয় শাক্ক সদর বা বক্ষ বিদারণের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষকে চিরে সেখানে তার দেহের ভিতরে যে ময়লা এবং কদর জুতা ছিল সেটাকে বের করে ফেলা। হাদিসের বর্ণনাকারী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরিল, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আসলো। তো ওয়াহুয়া ইয়ালআবু মাআল গিলমান, আল্লাহ রাসূল তখন 4 বছর বয়সের ছোট বাচ্চা কাচ্চার সাথে খেলছেন। এই খেলা অবস্থায় জিবরিল আল্লাহ রাসূলের কাছে এসেছে। আসার পরে ফাআখাযা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরেছেন। ফাসারাহু, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিৎ করে শুইয়ে দিয়েছেন। চিৎ করে শুইয়ে দেওয়ার পরে ফাশাক্কা আন কলবিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুককে চিরে ফেলে দিয়েছেন।
জিবরিল এসে ফাস্তাখরাজাল কলব, এরপরে দেহের ভিতরে যে কলব আছে, হৃৎপিণ্ড আছে, সেটাকে জিবরিল বের করে নিয়েছে। বের করে নেওয়ার পরে ফাস্তাখরাজা মিনহু আলাকা, আর একটা রক্তপিণ্ড ছিল হৃৎপিণ্ড ছাড়া, সেটাকেও জিবরিল বের করে নিয়েছে। বের করে নেওয়ার পরে বলছেন হাযা হাদ্দুশ শাইতানি মিন, এই যে দেহের ভিতরে রক্তপিণ্ডটা ছিল, এই রক্তপিণ্ডটা হচ্ছে শয়তানের অংশ। ওই অংশটুকু বের করে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে সুম্মা গসালাহু ফি তসতিম মিন যাহাবিন, স্বর্ণের একটা পাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব এবং হৃৎপিণ্ডটাকে জিবরিল ধৌত করলেন। কি দিয়ে? বিমাই জামজাম, জমজমের পানি দিয়ে। তাহলে পাত্র স্বর্ণের আর পানি জমজমের দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃৎপিণ্ডটাকে ধৌত করলেন। সুম্মা লাআমাহু সুম্মা আআদাহু ফি মাকানিহি, এরপরে যা বের করেছিলেন সবগুলোকে এক জায়গায় করলেন। এক জায়গায় করার পরে দেহের যেই জায়গা থেকে হৃৎপিণ্ড কল্পটাকে বের করেছিলেন সেই জায়গাতে আবার স্থাপন করে দিলেন। তো এইটা 4 বছর বয়সী আর যারা বাচ্চা কাচ্চা ছিল তাদের সামনেই ঘটনা ঘটছে। তো বাচ্চা কাচ্চারা তখন ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যা আল গিলমান ইয়াসআউনা ইলা উম্মিহি, তখন এই ছোট বাচ্চা কাচ্চারা দৌড়াতে দৌড়াতে চলে গেছে হালিমাতু সাদিয়ার কাছে। গিয়ে বলছে যে ইন্না মুহাম্মাদান কদ কুতিল, আপনার বাড়িতে যে দুধ খায় আপনার বাচ্চা, ওকে হত্যা করা হয়েছে। কারণ ছোট বাচ্চাদের ধারণা বুক চিরে যদি ভিতর থেকে হৃৎপিণ্ড বের করা হয় তাহলে তো আর কিছু থাকা সম্ভব নয়। তো ফাস্তাকবালু, তখন হালিমাতু সাদিয়া সহ আরো বাচ্চা কাচ্চা দৌড়াতে দৌড়াতে এসছে। আসার পরে দেখছে যে ওয়াহুয়া মুনতাকাউ আল্লাহ, অপারেশনের কাজ শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা একেবারে বিবর্ণ হয়ে আছে, ভীত সন্ত্রস্ত হয়ে আছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াকাদ কুনতু আথারা যালিকাল মিখয়াত ফি সাদরিহি, আমি আনাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে সেলাইয়ের চিহ্ন দেখেছি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে কি করে সম্ভব? আমাদের এখন দেশে ওপেন হার্ট সার্জারি হচ্ছে না, হয় না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যাবতীয় প্রসেসটা ছিল মূলত ওপেন হার্ট সার্জারি প্রসেস। পুরা বুককে চিরে হৃৎপিণ্ডকে বের করে সেই অপারেশন। কিন্তু এইটা ছিল আল্লাহর পক্ষ থেকে অলৌকিক জিবরাইলের মাধ্যমে করা। এই জন্য ওপেন হার্ট সার্জারি করার পরে সেটাকে হৃৎপিণ্ড প্রবেশ করা, সেলাই করা, সব কিছুই দ্রুততার সাথে সুস্থ হয়ে গেছে, যেহেতু আল্লাহর পক্ষ থেকে অলৌকিক ছিল। তো এইটা যে ওপেন হার্ট সার্জারি চিরেছে আবার সেলাই করেছে, আনাস বলছে আমি নিজে দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে সেলাইয়ের চিহ্ন। এই গেল একবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আর একবার এই বক্ষ বিদারণের ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুককে আর একবার চেরা হয়েছে। ইবনু হাজার আসকারী রাহিমাহুল্লাহ আলাইহি তৃতীয় আর একটা বারের কথা উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম নবুয়ত প্রাপ্তি হন তখন তার বুককে চেরা হয়েছে। ফলে মুহাদ্দিসিনদের থেকে 3টা জায়গা পাওয়া যায় 3বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ওপেন হার্ট সার্জারি করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে অলৌকিকভাবে। যেটা করা হয়েছে, পরিশোধন করা হয়েছে, সেলাই করা হয়েছে এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে দিয়েছে। তো এই ঘটনা যখন ঘটে গেল, মুসনাদ আহমদের বর্ণনা, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। কারণ এই ঘটনা শোনার পর তো যে কারো ভয় লাগার কথা যে হ্যাঁ বুক চিরে দেখলো বাচ্চা কাচ্চারা, যাওয়ার পরে দেখতেছে আবার বুক সেলাই করে দিয়েছে, সেটা ভালো হয়ে গেছে। এইটা দেখার পরে হালিমাতু সাদিয়া, এইটা শোনার পরে হালিমাতু সাদিয়া খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হালিমাতু সাদিয়ার খুব গভীর ভালোবাসা ছিল। এই গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও হালিমাতু সাদিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার মা আমিনার কাছে চলে গেল। গিয়ে বলছে আপনার বাচ্চাকে নেন, আপনার বাচ্চাকে আমি আর রাখতে পারবো না, যে আজীব আজীব আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটছে, তো আমি আপনার বাচ্চাকে নিয়ে আর রাখতে পারবো না। এই গেল বক্ষ বিতরণের ঘটনা। এরপর হালিমাতু সাদিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মায়ের কাছে রেখে আসলো। 4 বছর বয়সে আল্লাহ রাসূলের ঘটনা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের সঙ্গেই ছিলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 6 বছর, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা একবার মদিনা গেছিলেন। তো মদিনাতে ছিল তার মা আমিনার মামার বাড়ি, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামার বাড়ি।
তো তার মামার বাড়ি থেকে আমিনা ফিরছিলেন। এই ফেরার সময়, মক্কায় ফেরার সময় আবুয়া, যেই জায়গাটা মক্কা এবং মদিনার মাঝামাঝি, এই আবুয়া নামক জায়গায় যখন ফেরার পথে আমিনা আসে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা মৃত্যুবরণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ হারিয়েছেন জন্মের আগেই। 6 বছর বয়স, যখন ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে একজন ছোট শিশু ভালো মন্দের পার্থক্যকারী হতে পারেনি, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে হারিয়ে ফেলেছেন। মুসান্নিফে আব্দুর রাজ্জাকের বর্ণনা, ইমাম জুহরি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যখন মারা যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা দেখাশোনার দায়িত্ব নিয়ে নিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তার বয়স যখন 82 বছর, তাবাকাত ইবনে সাআদের বর্ণনা, এই 82 বছর বয়স পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখভাল করলেন। তিনি যখন 82 বছর বয়স, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8, তখন তার দাদা আব্দুল মুত্তালিবও মারা গেলেন। তার শক্তি, তার সামর্থ্য, তার আত্মীয় স্বজন একে একে সব বিদায় নিয়ে চলে গেলেন। যখন দাদা আব্দুল মুত্তালিবও মারা গেলেন, তখন দালাইলুন নবুওয়াতের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিলেন। সব দায়িত্ব এসে পড়ল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের হাতে। এই 8 বছরের পর থেকে আবু তালেব মারা যাওয়া পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ ছায়া দিয়ে রেখেছিলেন। এই সর্বোচ্চ ছায়া দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মক্কার মতো এইরকম এত জটিল কঠিন জায়গাও দিন প্রচার করে টিকে থাকা সহজ ছিল। তো আবু তালেব এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় করতে থাকেন। বড় করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন ব্যবসায়িক সফরে যান। তো একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যবসায়িক সফরে বের হলেন, যেই বর্ণনা তিরমিজিতে এসেছে, বিশুদ্ধ বর্ণনা। তো আবু তালেব আল্লাহ রাসূলকে নিয়ে শামে বের হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরাইশদের আরও কিছু প্রবীণ ব্যক্তি ছিল, বয়স্ক মুরব্বী মানুষ। আল্লাহ রাসূলের চাচা আর আল্লাহ রাসূল বের হলেন শামে ব্যবসার উদ্দেশ্যে। গিয়ে ফালাম্মা আশরাফু আলা রাহিব, একজন পাদ্রী পুরোহিতের কাছে গিয়ে তারা যাত্রা বিরতি দিয়েছেন। এরপরে হাবাতু, তারা যখন সবাই নেমে গেছেন, নেমে যাওয়ার পরে তাদের যেই মাল সামানাগুলো ছিল উটের উপরে, এই মাল সামানাগুলো তারা উটের উপর থেকে নামাচ্ছেন। এই নামানোর সময় খরাজা ইলাইহিমুর রাহিব, ওই পাদ্রী যে ওই গির্জার ভিতরে ছিল, ওই গির্জার ভিতর থেকে পাদ্রী বের হয়ে এসছে। তো বর্ণনাকারী আবু বকর বিন আবু মুসা তার বাবা থেকে বর্ণনা করতেন। তিনি বলছেন যে ওয়াকানু ক্বাবলা যালিকা ইয়ামুরুনা বিহি, এর আগেও আবু তালেবের ব্যবসায়িক কাফেলা, মক্কার কুরাইশদের ব্যবসায়িক কাফেলা এই রাস্তা দিয়ে বহুবার গেছে। তো এই রাস্তা দিয়ে বহুবার গেল, ওই পাদ্রী কোনোদিন তার গির্জা থেকে বের হয়ে আসে। এবার যখন যাচ্ছে, পাদ্রী তখন গির্জাতে বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে বর্ণনাকাররা বলছেন ওয়ালা ইয়ালতাফিতু, গির্জা থেকে বের হওয়া তো দূরের কথা, পাশে দিয়ে কাফেলা গেলে ওই পাদ্রী কোনোদিন মুখ ফিরেও দেখেন। আর আজকে আল্লাহ রাসূল সহ যে কাফেলা আছে, এই কাফেলা পৌঁছতেই পাদ্রী ভিতর থেকে বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে জনগণ, যে কাফেলার জনগণ, তারা ওই বাহনের উপর থেকে মালপত্র, মাল সামানা নামাচ্ছে। আর ফাজআলা ইয়াতাখাল্লালুহুমুর রাহিব, আর ওই পাদ্রী ওই কাফেলার ভিতরে খুঁজে বেড়াচ্ছে, ঢুকে বেড়াচ্ছে, কাউকে খুঁজে বেড়াচ্ছে। এই খুঁজে বেড়াতে হাত্তা যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছে। আসার পরে ফাআখাযা বিয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আল্লাহ রাসূলের হাতকে ধরে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে ধরে ফেলার পরে বলছে হাযা সাইয়্যিদুল আলামিন, এই যে আমি যার হাত ধরেছি এ হচ্ছে সকল বিশ্বের সর্দার। এরপরে বলছে হাযা রাসূল রাব্বিল আলামিন, এই বিশ্ব জগতের প্রতিপালক রবের রাসূল হচ্ছেন ইনি। এরপরে বলছে যে ইয়াবআথুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, আল্লাহ একে বিশ্ববাসীদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে। 3টা কথা বলেছে। এ হচ্ছে সর্দার মানুষদের, বিশ্ববাসীর সর্দার, বিশ্ববাসীর রবের পক্ষ থেকে প্রেরিত রাসূল, আর এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশ্ববাসীদের জন্য রহমত। পাদ্রী যখন এ কথা বলেছে, তখন কুরাইশদের যারা বয়স্ক মুরব্বী মানুষ ছিলেন,
তখন এই পাদ্রীকে জিজ্ঞাসা করছে, মা ইলমুক, তুমি যে এর হাত ধরে বলে দিলা যে এ হচ্ছে আল্লাহ রাসূল, এ হচ্ছে বিশ্ববাসীদের নেতা, কিভাবে তুমি জানলা বলো? তখন পাদ্রী বলছে যে যখন তোমরা আসছিলে, আসার সময় যখন তোমরা উপত্যকা থেকে নামো, তো উপত্যকার যত গাছ ছিল আর উপত্যকার যত পাথর ছিল, সব গাছ আর সব পাথর এই ব্যক্তিকে সিজদা করছিল। পাদ্রী বলছে এই দুইটা জিনিস, গাছ এবং পাথর, নাবি ছাড়া আর অন্য কাউকে সিজদা করে। এক। দুই, পাদ্রী বলছে যে ওয়াইন্নী আরিফুহু বিখাতামিন নবুওয়াহ, নবুয়তের যে মোহর আছে, এই নবুয়তের মোহর দেখে আমি তাকে চিনতে পেরেছি। তো নবুয়তের মোহরটা কোথায় আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাঁধ আছে, এই কাঁধের পিছনে এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই নবুয়তের মোহর ছিল। শেষ নবীর যে মোহর, ওইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওইখানে ছিল। তো বর্ণনাকারী বলছে মিথলু তুফাহা, ওই মোহরটা দেখতে আপেলের মতো ছিল। এইটা দেখে আমি চিনতে পেরেছি, কারণ ওই বিবরণ কোথায় আছে? তাদের ধর্মীয় গ্রন্থে আছে। ফলে এইটা দেখে আমি চিনতে পেরেছি। এই কথা বলার পরে সুম্মা রাজা, পাদ্রী ফিরে গেল। পাদ্রী ফিরে যাওয়ার পরে এই যে জনগণ এসেছে, এই জনগণের জন্য সে একটু আহার্যের ব্যবস্থাপনা করলো। তো যখন সে আহার্যের ব্যবস্থাপনা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উট নিয়ে মাঠে চড়াতে চলে গেছেন। আল্লাহ রাসূল উটে মাঠে উট চড়াচ্ছেন। আর পাদ্রী যখন খাবার প্রস্তুত হয়েছে, প্রস্তুত হওয়ার পরে পাদ্রী এবার বলছে যে যাও, ওই মুহাম্মদকে ডেকে নিয়ে আসো। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে গেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আসছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছেন, আল্লাহ রাসূলের সাথে অন্যরা যারা ছিল তারা আগেই চলে এসেছে। আগে চলে এসে একটা গাছের ছায়ায় বসে আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন থেকে আসছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পিছন থেকে আসছেন, আসার পরে যখন এই গোত্রের লোকজনের কাছাকাছি হয়েছেন, কাছাকাছি হওয়ার পরে দেখছেন তারা গাছের ছায়ায় বসে আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে গিয়ে বসে গেলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসার সাথে সাথেই জালাসা মালু ফাই শাজার, যখন ওই গাছের ছায়ায় বসেছেন, তখন গাছ পুরাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছায়া একদম ঝুলিয়ে দিয়েছে। তখন পাদ্রী বলছে, দেখো এবার দেখো, গাছ তার সব ছায়া ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে লইয়ে দিয়েছে। এই কথা বলার পরে পাদ্রী তখন তাদের মাঝখানে দাঁড়িয়ে গিয়ে বারবার পাদ্রী আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কসম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা রোমের দিকে নিয়ে যাও না। কারণ রোমে অনেক বিজ্ঞ পাদ্রী, রোমের পাদ্রীরা যদি বুঝতে পারে যে এটা মুহাম্মদ শেষ নবী, তাহলে তাকে মেরে ফেলবে। কাজেই তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোমের দিকে আর নিয়ে যাও না। তো এই কথা পাদ্রী দাঁড়িয়ে বলছে, এমতো অবস্থাতেই একদল লোক রোম থেকে আসছে। তখন পাদ্রী বুঝতে পেরে ওই লোকদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা এই পথে কেন, ঘটনা কি? তখন ওই লোকেরা বলছে, এই মাসেই এই অঞ্চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবীর আবির্ভাব করবে, আসবে এই অঞ্চল। তো এই জন্য আমরা রোমে যাওয়ার যত রাস্তা আছে সব রাস্তায় লোক লাগিয়ে দিয়েছি যে কোথায় তাকে পাওয়া যাবে খুঁজে বের করার জন্য। তো আমাদেরকে একজন ব্যক্তি বলেছে যে মুহাম্মদ শেষ নবী এই রাস্তা দিয়ে আসবে। তখন পাদ্রী তাদেরকে বলছে যে তোমাদের পিছনে কি এমন কেউ আছে যে খুব জ্ঞানী, যে তোমাদের এই কথা বলেছে? বলছে হ্যাঁ। তো পাদ্রী তখন আরো নিশ্চিত হয়ে গেল যে রোমরা মুহাম্মদকে বাঁচতে দিবে। তখন পাদ্রী ওই লোকজনদেরকে বলল যে যদি আল্লাহ কোনো জিনিসকে করতে চান, তাহলে কি মানুষের কোনো ক্ষমতা আছে সেটাকে আটকাবে? তো আল্লাহ যদি শেষ নবী পাঠান, তোমরা মানুষেরা কি করে আটকাবা? এই কথা যখন ওই লোকজনদেরকে বলেছেন, ওই লোকজনেরা তখন পাদ্রীর কথায় নরম হয়ে গেছে এবং পাদ্রীর কাছে তারা আত্মসমর্পণ করেছে। পাদ্রীর কাছে যখন আত্মসমর্পণ করেছে, তখন পাদ্রী এবার দাঁড়িয়ে বারবার বলছেন, এই মুহাম্মাদের অভিভাবক কে? এই মুহাম্মাদের অভিভাবক কে?
এই মুহাম্মাদের অভিভাবককে? তখন আবু তালেব বলছেন, আমি এই মুহাম্মাদের অভিভাবক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বারবার তোমাদের আল্লাহর কসম দিয়ে বলছি, এই মুহাম্মাদকে তোমরা মক্কায় পাঠিয়ে দাও। বারবার আমি তোমাদের আল্লাহর কসম দিয়ে বলছি, এই মুহাম্মাদকে তোমরা মক্কায় পাঠিয়ে দাও। এই বারবার পাদ্রীর কথার চাপের কারণে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু তখন ওই সফর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সফর সামনে আর না বাড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর কয়েকজনকে দিয়ে তখন মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন। এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু তালেবের কাছে থাকাকালীন নবুয়তের আবির্ভাব, নবুয়তের আভাস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হতে যাচ্ছেন, যেটা একটা পাদ্রীর মাধ্যমে প্রকাশিত এবং প্রতিভাত হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু উমামা আল বাহিলি একদিন বলছেন, আল্লাহ রাসূল, আপনি একটু বলেন তো যে সর্বপ্রথম আপনার নবুয়তের কোন নিদর্শন প্রকাশ পেয়েছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার নবুয়তের সর্বপ্রথম যে নিদর্শন প্রকাশ হয়েছে সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। আর আমি মুহাম্মদ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফল। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা বানান, বাইতুল্লাহ বানান, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কি দোয়া? রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, আল্লাহ তুমি এইখানে এদের মধ্য থেকে একটা রাসূল পাঠাও। তো ওই যে আমার পূর্বপুরুষ ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই বাইতুল্লাহতে আমাদের মাঝ থেকে নবী পাঠানোর জন্য, ওইটা ছিল আমার নবুয়তের প্রথম নিদর্শন। দ্বিতীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বিতীয় হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোত্রের লোকজনদেরকে আমার ব্যাপারে সুসংবাদ দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোত্রের লোকদেরকে বলেছিলেন যে মুবাশশিরাম বিরাসূলি, আমি তোমাদের এমন একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি যেই রাসূল আমার পরে আসবে, ইসমুহু আহমদ, যেই রাসূলের নাম হবে আহমদ। এইটা ছিল দ্বিতীয় নিদর্শন আমার আগমনের ব্যাপারে, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে বলে দিয়েছিলেন আমার আসার কথা। 3 নম্বর যেটা নিদর্শন সেটা হচ্ছে যে আমার মা যখন আমাকে প্রসব করবে তখন আমার মা রাআত নূরান, একটা আলো দেখেছিলেন, যে আলো শামের সিরিয়ার সকল প্রাসাদকে আলোকিত করে দিয়েছিল। বিশুদ্ধ হাদিস, মুসনাদ আহমদ। তো তার মা আমেনা কিভাবে দেখলেন যে একটা আলো যেটা শামের প্রাসাদকে আলোকিত করে দিচ্ছে? এইটার 2টা বিবরণ মুহাদ্দিসিন থেকে পাওয়া যায়। এক, তার মা আমেনা স্বপ্নে দেখেছিলেন যে তার গর্ভে যেটা আছে সেটা একটা আলো, এবং এই আলো শাম সিরিয়ার প্রাসাদগুলোকে সব আলোকিত করে দিচ্ছে। 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জীবিত অবস্থাতেই ওই সিরিয়া শামের প্রাসাদগুলোকে উঁচু করে আলোক উজ্জ্বল করে দেখানো হয়েছিল যে আপনার মাঝে যেটা আছে সেটা নূর, আর এই নূর এই সকল প্রাসাদগুলোকে আলোকিত করে দিবে। এইটা মূলত তার মা আমেনাকে রূপক অর্থ দেখানো হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসবেন তখন তিনি শুধু মক্কা নয় বরং সব দুনিয়াকে আলোকিত করে দেবেন। তো শাম বিশেষ করে দেখার কারণ হচ্ছে সবচেয়ে বেশি নবী যেই ভূমিগুলোতে এসেছিল সেটা হচ্ছে শাম। তো মুহাম্মদ শুধু মক্কা কেন্দ্রিক নয়, ওই সব নবীদের ভূমিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোকিত করে দেবেন। তাহলে এই ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নিদর্শন। এরপরেই বুহাইরি সন্ন্যাসীর ঘটনা যখন প্রকাশিত হয়ে গেল তখন সাহাবায়ে কেরামরা বুঝতে পারলেন যে লোকজন তখন বুঝতে পারলেন কুরাইশের যে তাদের মাঝে যে মুহাম্মদ আছে এই স্বাভাবিক কোন মুহাম্মদ নয়। আলোচনা যেহেতু জুমার খুতবা যেহেতু শেষের দিকে, এর আগে উল্লেখযোগ্য আর একটা বিবরণ বিবাহের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটেছিল যেটা আমরা খুব বেশি জানি, সেটা হচ্ছে হিলফুল ফুজুল। আমরা প্রায় সংগঠনের নাম রাখি হিলফুল ফুজুল। তো হিলফুল ফুজুল আর হিলফুল মুতাইয়িবিন 2টা মূলত আলাদা জিনিস।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাতে অংশগ্রহণ করেছিলেন সেটা মূলত ছিল হিলফুল মুতাইয়িবিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের স্পষ্ট বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে, যেটা মুসনাদ আহমদের ভিতরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাহিদতু হিলফাল মুতাইয়িবিন মা'a উম্মতি, আমি আমার চাচাদের সাথে হিলফুল মুতাইয়িবিনে অংশগ্রহণকারী ছিলাম। কাজে আমরা যার নাম হিলফুল ফুজুল জানি সেটাকে আজ থেকে বলবেন হিলফুল মুতাইয়িবিন, কারণ রাসূলের মুখের বিবরণ হচ্ছে তার নাম হিলফুল মুতাইয়িবিন। তো আল্লাহ রাসূল বলছেন, আমি এই হিলফুল মুতাইয়িবিন অংশগ্রহণকারী ছিলাম আমার চাচাদের সাথে। ওয়া আনা গুলাম, তো যখন আমি হিলফুল মুতাইয়িবিন অংশগ্রহণ করি তখন আমি কিশোর ছিলাম। আল্লাহ রাসূল বলছেন, ফামা উহিব্বু আন্না লি হুমরান, না আমাকে যদি একটা লাল উটনিও দেওয়া হয় তবু আমি কখনো চাইবো না এই হিলফুল মুতাইয়িবিনের যে চুক্তি কন্ট্রাক্ট ছিল এই চুক্তি কন্ট্রাক্টকে ভেঙে ফেলতে। আল্লাহ রাসূল লাল উটের কথা কেন বললেন? কারণ আরবদের মাঝে লাল উট খুব দামি বস্তু ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতে, কেউ যদি লাল উটও দিয়ে দেয় তবু আমি এই হিলফুল মুতাইয়িবিনের চুক্তিকে ভঙ্গ করব না। এই হিলফুল মুতাইয়িবিনের চুক্তির মূল উদ্দেশ্য ছিল সহযোগিতা, অত্যাচারী জালেমের কাছ থেকে নিপীড়িতদের যে অধিকার, এই অধিকারকে ফিরিয়ে দেওয়া এবং ন্যায় প্রতিষ্ঠা করা। এই ছিল হিলফুল মুতাইয়িবিনের মূল বিষয়, মূল চুক্তির বিষয়বস্তু। এবং এই হিলফুল মুতাইয়িবিন সংঘটিত হয়েছিল আল্লাহ রাসূলের বংশ বানি হাশিম, বানি উমাইয়া, বানি জোহরা, বানি মাখজুম, এই কয়েক গোত্রের মাঝে হিলফুল মুতাইয়িবিন সংঘটিত হয়েছিল। তো এই হিলফুল মুতাইয়িবিন যে কয়েকটা গোত্রের মাঝে সংঘটিত হয়েছিল এরাই পরে আর একটা চুক্তিনামা করেছিলেন যেটাকে মূলত হিলফুল ফুজুল বলা হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হিলফুল ফুজুলে অংশগ্রহণ করেন, এই চুক্তিনামাতে অংশগ্রহণ করেন, সিরাত ইবনে ইসহাকের বর্ণনা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল তখন 20 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 বছর বয়সে এই হিলফুল মুতাইয়িবিন অংশগ্রহণ করেছিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে আরও বেশ কিছু ব্যবসায়ী কাফেলায় যান। কাফেলায় যাওয়ার পরে হাজারা রাদিয়াল্লাহু আনহার সাথে পরিচয় এবং সেখান থেকে তাদের প্রণয়নের ব্যবস্থাপনা হয়, যেটা বিবাহ পরবর্তী জীবন। যে কথা বলছিলাম যে আজকের জুমার খুতবায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শুরু থেকে এখন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একেবারেই সারাংশ, সংক্ষিপ্ত কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। এখন এই বিষয়গুলো জুমার খুতবায় আলোচনা হচ্ছে কেন? আলোচনা হওয়ার মূল কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে ডেপথ, শুরু থেকে শেষ পর্যন্ত জানা। দ্বিতীয় কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবন আদর্শকে আমাদের জীবনে ধারণ এবং বাস্তবায়ন করা। আপনি সিরা জানলেন, আল্লাহ রাসূলের আদর্শ জানলেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পাঠগুলোই শুরু হবে নবুয়তের জীবনের পর থেকে। ফলে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জানলেন কিন্তু নিজের জীবনে সেটা বাস্তবায়ন করতে পারলেন না, তাহলে এই জীবনে জেনে আপনার কোনো কাজে আসবে না। এই জন্য জীবনী জানার মূল উদ্দেশ্য হবে রাসূলকে ঈমানের জায়গা থেকে শক্তভাবে ধারণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে বেশ কিছু অলৌকিক বিবরণ এসেছে বিশুদ্ধ বর্ণনায়, যেমন আল্লাহ রাসূলের মা আলো দেখেছেন, বুহাইরা সন্ন্যাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সংবাদ দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্ষ বিদারণ হয়েছিল। এই অলৌকিক বিষয়গুলো আপনার ঈমানকে সুদৃঢ় করতে হবে। এই বিবরণ শোনার পরও যদি আল্লাহ রাসূলের ব্যাপারে আপনার ঈমান সুদৃঢ় না হয় তাহলে এই আলোচনা, এই বিবরণে সিরা আপনার অন্তরে আঘাত ফেলতে পারেনি, প্রভাব ফেলতে পারেনি। এই জন্য আল্লাহ রাসূলের প্রতি ঈমানকে সুদৃঢ় করা, আল্লাহ রাসূলের জীবন আদর্শকে ধারণ করা সবচেয়ে জরুরি যে বিষয় আপনি আমি আপনাদের বলবো। এই ধারণ করার পয়েন্টে আমরা আমাদের শহর কেন্দ্রের বাচ্চা কাচ্চাদেরকে এখন সাধারণত জাগতিক শিক্ষায় খুব বেশি শিক্ষিত করছি। জাগতিক শিক্ষা বলতে আপনি আপনার বাচ্চাকে ডাক্তার বানাচ্ছেন, আপনি আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, আপনি আপনার বাচ্চাকে বিভিন্ন কর্পোরেট বহু চাকরির জন্য প্রস্তুত করছেন। আপত্তি নেই, ইসলামী শরিয়া বারণ করেনি আপনার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে, কিন্তু আপনার ছেলেকে ন্যূনতম দ্বীনি শিক্ষা দেওয়ার চেষ্টা করিয়ে। কারণ আপনার ছেলেকে যদি ন্যূনতম দ্বীনি শিক্ষা না দেন, ও ইঞ্জিনিয়ার হওয়ার পর চোর ইঞ্জিনিয়ার হয়ে যাবে, ও ডাক্তার হওয়ার পর ডাকাত ডাক্তার হয়ে যাবে, ও কর্পোরেট জবে যাওয়ার পরে, বিভিন্ন সরকারি সেক্টরে যাওয়ার পরে সুদ ঘুষে নিজের জীবনকে সয়লাভ করে দেবে। এই জন্য ন্যূনতম দ্বীনি শিক্ষা আপনার বাচ্চার অন্তরে একেবারে ছোট থেকে প্রথিত করবেন।
আর এই ন্যূনতম দিনী শিক্ষার অন্যতম প্রধান এবং প্রথম প্ল্যাটফর্ম হচ্ছে আপনাদের এই মসজিদ। আপনাদের মসজিদ কেন্দ্রিক দিনের যেই চর্চা জুমার খুতবার মাধ্যমে হচ্ছে, এটা খুব ভালো চর্চা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় খুতবা ছিল দিনের সবচেয়ে বড় চর্চার মাধ্যম। এটা খুব ভালো চর্চা। এছাড়াও আপনাদের এখানে আরও বেশ কিছু কার্যক্রম আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মক্তব। আপনি আপনার বাচ্চাকে সারাদিন আপনি পড়াবেন, স্কুল কলেজের পড়া আপত্তির জায়গা নেই। মক্তবে এসে ন্যূনতম দিনের পড়াটা আপনি পড়িয়ে শুরু করিয়েন। আপনার ছেলে খুব বড় ডাক্তার, কোরআন জানে না, দিনের বেসিক ইমানের কিছু জানে না, ওর জীবনই বৃথা, আপনার জীবনও বৃথা। ও সন্তান পৃথিবীতে যত বড় ডাক্তার হোক, যত সম্পদশালী হোক, আপনার এক চারানা কাজে আসবে না। আর ও যদি শুধুমাত্র এই দিনের বেসিকটুকু পায়, ও যে রব্বির হামুমা কামা রব্বিয়ানি সগীরা বলবে, মাঝে মাঝে আপনার জন্য সাদকা করবে, আপনি কবরে বসে থেকে 2টা নগদের সুফল পাবেন। এই জন্য আমাদের বক্তব্যগুলো যেন হারিয়ে না যায়। আমাদের এখানে বেশ কয়েকজন দায়িত্বশীল আছেন, আমাদের মাশাআল্লাহ ইমাম, সহকারী ইমাম, সবাই যোগ্যতর মানুষ। আপনার চেষ্টা করবেন আপনার বাচ্চাদেরকে দিনের বেসিকটুকু শেখানো, রাসূলের আদর্শটাকে ছোট থেকে বাচ্চাদের ভিতরে গড়ে তোলা। তাহলে আমাদের সিরাত চর্চা, রাসূলের জীবনী চর্চা আমাদের মাঝে সার্থক হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের পরিবেশকে ইসলাম উপযোগী, ইসলাম অনুকূলে, আমাদের পরকাল উপযোগী করে দেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।